ओम अखंड मंडलाकारं व्यापतं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वरः गुरुर् साक्षात् परमब्रह्म तस्मै श्री गुरवे नमः। ध्यानमूलं गुरुर्मूर्तिं पूजामूलं गुरुर्पदं मंत्रमूलं गुरुर्वाक्यं मोक्षमूलं गुरुकृपा। ओम नमः श्री भगवते प्रणवाय। ओम अहेतुकिं प्रेम घन दिव्य मूर्तिम आचार्य रूपम श्री प्रणवं नमामि। त्वमेव माता च पिता त्वमेव त्वमेव बन्धुश्च सखा त्वमेव त्वमेव विद्या द्रविणं त्वमेव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव त्वमेव सर्वं मम देव देव। শক্তি পুরুষোত্তম কথার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। চণ্ডী চিন্তার এই অনুপম যাত্রায় আপনারা আমাদের শরীক হবেন সেই আশা নিয়ে আজকে আবার আপনাদের কাছে ফিরে এসেছি। বন্ধুরা, শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ও বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে সব কটা ভিডিও আপলোড করা মাত্র আপনাদের কাছে পৌঁছে যায় নোটিফিকেশন হিসেবে। তো বন্ধুরা, আমরা আজকে শ্রী শ্রী চণ্ডীর প্রথম অধ্যায় 19 এবং 20 নম্বর মন্ত্রটি পড়ব। 19 নম্বরকে মন্ত্র বলছি, 19 নম্বর হচ্ছে বৈশ্য উবাচ। আমরা দেখেইছি, আমরা একদম প্রথম এপিসোড বলেছিলাম, সেখানে বলেছিলাম যে শ্রী শ্রী চণ্ডীকে সপ্তশতী বা 700 মন্ত্রের সমাহার এইভাবে দেখাতে গিয়ে কিন্তু উবাচ বা নারায়ণী বা নমস্তস্যৈ ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটিকে একটি একটি করে মন্ত্র বলা হলো, সেটা কিন্তু খুব একটা মিনিংফুল নয়। যাই হোক, বৈশ্য উবাচ একটি মন্ত্র। তো 19 নম্বর মন্ত্র হলো বৈশ্য উবাচ ও 20 নম্বর মন্ত্রটি হচ্ছে সেখানে সমাধির নাম বৈশ্য হমুৎপন্ন ধনিরাঙ্কুলে পুত্র দ্বারয় নিরস্তশ্চ ধনলোভা দশাধুবিহি। এর অনুবাদ কি? বৈশ্য বলিলেন, আমি সমাধি নামক বৈশ্য, ধনীদিগের কুলে আমার জন্ম, কিন্তু ধনলোলুপ অসাধু স্ত্রী পুত্র কর্তৃক আমি বিতাড়িত হইয়াছি। আবার পড়ি যে বৈশ্য বলিলেন, আমি সমাধি নামক বৈশ্য, ধনীদিগের কুলে আমার জন্ম, কিন্তু ধনলোলুপ অসাধু স্ত্রী পুত্র কর্তৃক আমি বিতাড়িত হইয়াছি। এই সমাধি নামক বৈশ্য, সমাধি মানে কিন্তু অষ্টাঙ্গ যোগের শেষ পর্যায়ে সমাধি। আমরা সমাধির জন্য একটি স্পেশাল এপিসোড আমরা পরে করব। সমাধি কিন্তু অষ্টাঙ্গ যোগের একটি একদম শেষ, মানে আসন প্রাণায়াম ধ্যান প্রত্যাহার ইত্যাদি যে বলা হয়, তার মধ্যে সমাধি হলো একদম শেষ স্টেপ। তো এই বৈশ্যের নাম সমাধি। তো আমরা জীবের 3টি অবস্থা কিন্তু খুব পরিষ্কার। এক হচ্ছে আপনার জাগ্রত, এক হচ্ছে স্বপ্ন, এক হলো সুষুপ্তি, এবং এই 3-এর পার যখন হয়ে যায় তখনই তার সমাধি বলি। ওই জাগ্রত কি না, বলছেন যে অবস্থায় মন বুদ্ধি চিত্ত অহংকার, এই অন্তঃকরণ চতুষ্টয়, 4টি অন্তঃকরণ কি, মন বুদ্ধি চিত্ত অহংকার, এগুলো যখন মন বুদ্ধি চিত্ত অহংকার এবং চক্ষু কর্ণাদি পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং বাক পানি প্রভৃতি পঞ্চ কর্মেন্দ্রিয়, এই 14 করণ ক্রিয়াশীল থাকে, সেই অবস্থার নাম জাগ্রত। যখন কেবল অন্তঃকরণ চতুষ্টয় ক্রিয়াশীল থাকে, অবশিষ্ট 10 ইন্দ্রিয় নিষ্ক্রিয় থাকে, তখন তাকে বলে স্বপ্ন। এবং যখন এই 14 করণে সকলই নিষ্ক্রিয় থাকে, তখন তাকে সুপ্ত অবস্থা বলে, সুপ্ত যুক্ত অবস্থা, সুপ্ত অবস্থা বলে। তাহলে কি বলা হচ্ছে না, 14 যে অন্তঃকরণ, তার মধ্যে 14টি যখন খুব ফুল অ্যাওয়্যার, তখন তাকে বলবো জাগ্রত। 4টি যখন অ্যাওয়্যার থাকে, বাকি 10টা ইন্দ্রিয় যখন ঘুমিয়ে থাকে, তখন তাকে বলবো স্বপ্ন। আর এই 14টি মানে 14 অন্তঃকরণ 14টি যখন নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তখন তাকে বলি সুষুপ্তি। এই সুষুপ্তি অবস্থার পরে হচ্ছে সমাধি। সমাধি মানে, এবার সমাধি আমরা জানি সবিকল্প নির্বিকল্প, আমরা ডিসকাস করব পরে, এপিসোড আমরা আপলোড করব। সমাধি সবিকল্প নির্বিকল্প, সবিকল্প সমাধিতে জগৎ জ্ঞান থাকে, নির্বিকল্প সমাধিতে জগৎ জ্ঞান থাকে না, জগৎ বোধ লুপ্ত হয়ে যায়।
তো জগৎবোধ লুপ্ত হলো মানে সেধারা বদ্ধ হলো, শূন্যে শূন্য মিলাইলো, অবাং মনস গোচরম, বোঝে প্রাণ বোঝে যার। জগৎ বোধ লুপ্ত হয়ে গেল, তখন তাকে নির্বিকল্প সমাধি বলছি। তো এই সমাধি বলছেন যে ধনী দিগের কুলে আমার জন্ম। সমাধির ধন কি আমরা পরবর্তী মন্ত্রেই পড়বো, সমাধির ধন কি আমরা দেখবো, সেটা আজকে বলছি না। কিন্তু অসাধু স্ত্রী পুত্র কর্তৃক আমি বিতাড়িত। সমাধির স্ত্রী আর পুত্র কারা? সমাধির স্ত্রী হচ্ছেন ধারণা, আর সমাধির পুত্র হলেন ধ্যান। সমাধির পুত্র হলেন ধ্যান এবং সমাধির স্ত্রী হলেন ধারণা। এরা প্রত্যেকে সমাধিকে ফলো করছে, কিন্তু ফলো করতে করতে সমাধি লাভের অবস্থার আগেই মানুষের অহংকার এমন জায়গায় আসছে যে ধ্যান এবং ধারণা নেই, মানুষ অস্থির হয়ে যাচ্ছে। তাই জন্য সমাধি নিজেকে ডিস্ট্রেসড মনে করছেন, তাই জন্য সমাধি স্ত্রী আর পুত্র কর্তৃক বিতাড়িত। ধনলোলুপ, সেই ধনটা কি না আমরা পরবর্তী মন্ত্রেই দেখবো। এই সমাধির ধন হলো আনন্দ, সমাধির ধন হলো আনন্দ। এবং সমাধি যে ওই যে অষ্টাঙ্গ যোগের যে 8 রকম কথা বলা হয়, সে 8 রকমের মধ্যে সমাধি যে 8 নম্বর, সে 8 নম্বর কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান এবং ধারণা, এবং শেষে সমাধি। তো বন্ধুরা এই পর্যন্তই থাক আজকে। পরের এপিসোডে আবার পরের মন্ত্রটি পড়বো। ততক্ষণ গুরুমুখী হয়ে থাকুন, মাতৃমুখী হয়ে থাকুন, শরণাগতির ভাব নিয়ে থাকুন। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে, জয় নারায়ণী নমস্তুতে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।